হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মার্ট ডিল বিডির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আজকে আমরা দেখাতে চলেছি জেটকি টেকো F18 একটি ডিভাইস ফিটিং করব কিভাবে, সেটার একটা ভিডিও। তো প্রথমে আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে, প্রথমে একটা স্টিকার আছে, এরপরে ক্যাটালগ দেওয়া আছে এবং আমাদের যে F18 ডিভাইসটার যে মডেলটা সেটা আর কি আপনাদের দেখাইতেছি। তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি। এবং এই ডিভাইসটি লকের জন্য খুব ভালো একটি ডিভাইস, যেগুলো অফলাইন বা অনলাইনে যারা ব্যবহার করে আপনার দরজার লক আনলক করার জন্য। তো আমরা এখানে আসছি দরজার লক আনলক করার জন্য, অফলাইনে সেট আপ করার জন্য। অফলাইন বলতে কি বুঝি, যে এটা আর কি কোনোভাবেই অনলাইন করা হবে না এবং কোনো হাজিরা সিস্টেম অথবা কোনো আপনার যে সফটওয়্যার জড়িত যে আছে এগুলো স্যারেরা নিবে না। তারা শুধু চায় যে দরজার লক আনলক করবে। তো এটার জন্য আমরা 280 কেজি একটা লক নিয়েছি এবং ম্যাগনেটিক যে লকটা আছে সেটা। তো এই হচ্ছে আমাদের সেই 280 কেজি লক। সাথে আমরা যেটা নিয়ে আসছি একটা ইউ চ্যানেল, যেহেতু গ্লাসের দরজা একটা ইউ চ্যানেল লাগবে। এই যে দেখেন, এটা হচ্ছে ইউ চ্যানেল এবং এটার সাথে 12 ভোল্ট, এটার সাথে একটা আপনার পুশ বাটন আর কি, যেটাকে বলে এক্সিট বাটন। সেই এক্সিট বাটনটা আপনাকে দেখাইতেছি। এটা যখন এক্সিট মানে পুশ বাটনে ক্লিক করবে তখন দরজা খুলে যাবে এবং 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের যে অ্যাডাপ্টার যা আছে, ইএনপি যে অ্যাডাপ্টার, তো এই অ্যাডাপ্টারটা ব্যবহার করব আমরা, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সাথে হচ্ছে ZL অথবা জেড ব্র্যাকেট যারা বলে সেটা। তো এই জেড ব্র্যাকেটটা গ্লাসের জন্য কিছু কিছু সময় লাগে, আবার কিছু কিছু সময় লাগে না। তো আজকে আমাদের এটা লাগবে না। তো সাধ্যের এর আগে যে ডিভাইসটা ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছে এই। তো এখানে 180 কেজি ডিভাইস ওনারা ব্যবহার করতো এবং 180 কেজি লক। তো এই পুশ বাটন ব্যবহার করতো। তো এটা দিয়ে ওনাদের যে এটা নষ্ট হয়ে গেছিলো, এটা ভালো কাজ করতেছিল না। তো এটাকে চেঞ্জ করে ওনারা আমাদের শপে যেয়ে F18 ডিভাইস নিয়ে আসছেন। তো এটা চেঞ্জ করার পর আমাদের ডিভাইস লাগানোর পরে যে লুকটা আসছে সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, আমরা আমাদের ডিভাইসটি ফিটিং করছি। তো সর্বশেষ আমাদের ডিভাইসের যে লুকটা সেটাই, এবং 280 কেজি লকটাও এখানে সেট আপ করা শেষ। এবং এ পাশে দেখেন আমরা যে এক্সিট বাটন যেটা আছে সেটাও ফিটিং করছি। তো সর্বশেষ আমাদের দরজার লক আনলক কীভাবে করব সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো এই যে দেখেন, আমাদের দরজার লক হচ্ছে। দরজার যে পাওয়ারটা সেটা অনেক কম, তারপরেও দেখেন এই যে লক হয়ে গেছে। এবং এইখানে হচ্ছে আমরা যখন ভিতর থেকে এক্সিট করছি তখন দরজা কিন্তু আবার খুলে গেছে। তো আমরা চলেন ভিতর পাশে যেয়ে আপনাদেরকে একটু দেখাই। ও এর আগে দেখা হচ্ছে আমরা ইউজার কিভাবে অ্যাড করব, সেটা হচ্ছে মেনুতে গেলাম, নিউ ইউজার, তার নিউ ইউজারে যেয়ে আমরা এখানে একটা ফিঙ্গার দিয়ে দিলাম। যেমন আমি আমারটা দিয়ে দেখাইতেছি। যখন ফিঙ্গারটা দিব তখন আমরা পরপর 3 বার ফিঙ্গারটা দিয়ে দিব এবং ফিঙ্গারটা দেওয়ার পর তখন দেখবো যে এই যে দেখেন থ্যাংক ইউ বলছে এবং আমাদের যে কাজটা সেটা সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন দেখেন যে আমরা দরজা লক আনলক করা প্রায় শেষ। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।